নমস্কার, পাঁচমিশালি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, এমন জায়গা যেখানে আপনারা টাইম ট্রাভেল করতে পারবেন, ফিরে যাবেন সেই অতীতে, কখনো 90-এর দশকে, কখনো 70 বা 60-এর দশকে বা তারও আগে। কিভাবে, কেন, কি ইতিহাস আমি পুরো জানাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার। আমরা এখন রয়েছি দক্ষিণ 24 পরগনার মথুরাপুর স্টেশনের কাছে বিষ্ণুপুর এলাকা। এই বিষ্ণুপুর এলাকাটা সেই চৈতন্যদেবের আমলের থেকেই বিখ্যাত। আর এইখানে বিখ্যাত হচ্ছে একটা জিনিস, যেখানে এই একটা এমন একটা মেলা হয় যে এই মেলাটা সচরাচর আপনারা দেখতে পাবেন না। এখানে সমস্ত দিনের, সমস্ত দশকের পুরনো জিনিসপত্র, ভাঙাচোরা জিনিসপত্র বিক্রি হয়। এই জন্য এই মেলাটার নাম হচ্ছে বিষ্ণুপুরের ভাঙা মেলা। আপনারা যদি টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যেতে চান, তাহলে অতি অবশ্যই এই বিষ্ণুপুর মেলাতে একবার অতি অবশ্যই আসবেন। এবং মেলাটা শুরু হয় মকর সংক্রান্তির দিন থেকে। মকর সংক্রান্তির দিন থেকে এই মেলাটা চলবে 15 দিন পর্যন্ত, মানে 14ই জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত হচ্ছে এর মেয়াদ। এই মেলাটা এখনো চলছে। যদি যাদের এখনো আসার ইচ্ছা আছে, অতি অবশ্যই চলে আসুন বিষ্ণুপুরের এই ভাঙা মেলাতে। আপনারা লক্ষ্মীকান্তপুর লোকাল, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল, যে দক্ষিণ শাখা থেকে যেগুলো ছাড়ে, সেইখানে সেই ট্রেনে উঠে আপনারা মথুরাপুর রোডে নামবেন। নেমে ওখান থেকেই যে কাউকে বললেই হাঁটা পথেই আপনারা এই বিষ্ণুপুর ভাঙা মেলায় চলে আসতে পারবেন। এই মেলাটা চলবে আপনার 29শে জানুয়ারি পর্যন্ত। শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর নামখানা শাখায় মথুরাপুর স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিটে পৌঁছে যাওয়া যায় মন্দির বাজার ছাড়িয়ে দক্ষিণ বিষ্ণুপুরে। দক্ষিণ 24 পরগনার এই স্থানে প্রতি বছর মকর সংক্রান্তির দিন শুরু হয় এই আশ্চর্য মেলা। চলে প্রায় 15 দিন। এই মেলার বিশেষত্ব হচ্ছে এখানে যা কিছু বিক্রি হয় তার সিংহভাগই পুরনো বা ভাঙাচোরা জিনিস, তাই লোকমুখে এর নাম ভাঙা মেলা। পুরনো জিনিস বিক্রির পাশাপাশি এখানে নতুন জিনিসও বিক্রি করা হয়। শতাব্দী প্রাচীন ধরে হয়ে চলে আসছে ঐতিহ্যবাহী দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বিষ্ণুপুরের এই ভাঙাচোরা মেলা। এবার একটু ইতিহাসের দিকে তাকানো যাক। বিষ্ণুপুর নামকরণ হলো কিভাবে, আর মেলার সূচনাই বা হলো কেমন করে। আদিগঙ্গা যখন পূর্ণ যৌবনা, তখন সাগরের সঙ্গে নদীর সঙ্গম স্থল এবং সুন্দরবনের প্রবেশদ্বার হিসাবে এই স্থানকে ভাবা হতো। সেদিনের আদিগঙ্গা দিয়েই বণিকরা সমুদ্র যাত্রায় যেতেন। লোকমুখে প্রচার, শ্রী চৈতন্যদেব পদব্রজে পুরী যাত্রাকালে এই স্থানে বিশ্রাম করেছিলেন। আবার একথাও বলা হয়ে থাকে, শ্রী চৈতন্যদেব গঙ্গাসাগর যাওয়ার পথে আদিগঙ্গার এই স্থানে মকর সংক্রান্তির দিনে সপারিষদ স্নান করেছিলেন। তারপর থেকেই প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এখানে পুণ্য স্নান ও মেলার সূচনা হয়। প্রায় 1000-2 ওপর দোকানি আসেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে। একটার পর একটা দোকানে
থরে থরে সাজানো শুধু পুরনো জিনিস। কি নেই সেসব দোকানে? কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, পাখা, ক্যামেরা, ওয়াটার ফিল্টার, খাট, আলমারি, জামা কাপড়, জুতো, সাইকেল, ঘড়ি, বই, গ্রামোফোন রেকর্ড, শোপিস বলে শেষ করা যাবে না। এর মধ্যে এমন অনেক জিনিস আছে যা পুরনো হলেও দিব্যি ব্যবহারযোগ্য। কিছু জিনিস আছে একটু মেরামত করে নিলেই চলতে পারে, আবার কিছু জিনিস স্পেয়ার পার্ট বা যন্ত্রাংশ হিসেবে কাজে লাগার মতো। কারা কেনেন এসব জিনিস? এক কথায় বলা যায়, যারা সন্ধান জানেন তারাই কেনেন, যার যেমন প্রয়োজন। মোবাইল সহ আছে, টেলিফোন আছে। কিরম প্রাইস আছে এটা? এটার দাম তোমার 2000 টাকা। 2000? হ্যাঁ, ঘড়ি, টেলিফোন সহ। টেলিফোন। মন্দির বাজার পঞ্চায়েত সমিতি এই মেলা পরিচালনা করে। বছর বছর বাড়ছে মেলার পরিধি। বর্তমানে দোকানের সংখ্যা 2000 ছাড়িয়েছে। মূল দোকানের পাশাপাশি অসংখ্য মণিহারি দ্রব্য ও খাবারের দোকান মেলা প্রাঙ্গণকে সরগরম করে রাখে। বিশাল মেলা প্রাঙ্গণ জুড়ে কাঠের ও লোহার আসবাবপত্র, কৃষি সরঞ্জাম, গৃহস্থালির নিত্য ব্যবহার্য জিনিসের দোকান, বাঁশ, বেত ও হোগলার তৈরি নানা জিনিসপত্র, পোড়ামাটির পাত্র, পোশাক আশাক, বিনোদন সামগ্রী, কি নেই। তবে মেলার মূল আকর্ষণ কিন্তু পুরনো জিনিসের সারি সারি দোকান। এত সব পুরনো জিনিস আসে কোথা থেকে? পাড়ায় পাড়ায় যেসব ফেরিওয়ালা পুরনো শিশি বোতল, খবরের কাগজ, বই খাতা ওজন দরে কিনে নিয়ে যান আমার আপনার বাড়ি থেকে, তারাই মূল যোগানদার এই সব জিনিসের। কথিত আছে এই বিষ্ণুপুরের ভাঙা মেলায় আপনি গরুর গাড়ির স্পেয়ার পার্টস থেকে উড়োজাহাজের পার্টস পর্যন্ত পেতে পারবেন। এটা একটা মানে জোকস অ্যাপার্ট, কিন্তু আপনি সত্যিই দেখুন এখানে প্রচণ্ড সব কিছু ভাঙাচোরা জিনিস, যেখানে মানে আপনি কোনো স্পেয়ার পার্টস, কোনো কিছু মানে ঝাড়বাতি, অনেক ইউনিক জিনিস আপনি পাবেন। আর এখানে এসে দেখতে পারবেন, আপনি দরদাম করে কিনতে পারবেন আপনারা। আর বলা যায় না কখনো কিছু মানে পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখানে এই সমস্ত ভাঙাচোরা জিনিস নিয়ে অনেক কাহিনী, অনেক গল্প আছে, সেগুলো আপনাদের আস্তে আস্তে জানাবো। কিন্তু অতি অবশ্যই এই ইউনিক মেলাটাতে আপনারা একবার ঘুরে যাবেন।
ফেরিওয়ালা ও মহাজনদের হাত ঘুরে এইসব পুরনো জিনিস মেলার দোকানীদের কাছে চলে আসে, বিক্রি হয় সামান্য দামে। দূর দূরান্ত থেকে আসা দোকানিরা গাড়ি ভাড়া করে নিয়ে আসা জিনিসপত্র আবার বহন খরচ দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে চান না। ফলে মেলার শেষের দিকে খুব সামান্য লাভ রেখেই সব বেচে দিয়ে যান। সস্তার সুযোগ নিতে ক্রেতাও আসেন বিভিন্ন পেশা ও দরকারের। জহুরির চোখ দিয়ে নেড়ে ঘেটে পরখ করে তারা দরকারের জিনিসটা দরদস্তুর করে সংগ্রহ করে নেন। আবার সাধারণ দরিদ্র গৃহস্থও আসেন, যাদের সামর্থ্য নেই সংসারের প্রয়োজনীয় জিনিসটি নতুন কেনার। আমরা এখন এমন একটা সুন্দর জিনিস, ইউনিক জিনিস দেখতে পাচ্ছি, যেটা অ্যালোরে একটা শো পিস ব্যালেরিনার, যেটা ওই পার্ক স্ট্রিটের কোথাও কোনো অকশন হতো পার্ক স্ট্রিটে। দেখুন কত সুন্দর এই জিনিসটা, কত বছরের পুরনো কেউ জানে না। এটার কত দাম আছে? এটা প্রায় 2,500 টাকা দাম। 2,500? মানে এটা সেকেন্ড হ্যান্ড, কত বছরের পুরনো, তাই 2,500 দাম। তা এটা অ্যাকচুয়াল দাম কত ছিল? এই শো পিস ইউনিক এখন কোথাও পাবেন না। অসাধারণ একটা শোপিস, পুরনো দিনের গ্রিক মডেলের মতো। আপনি তার সঙ্গে টেলিফোন এবং ঘড়ি, আগেকার দিনে যেই টেলিফোনগুলো রিসিভার যেরকম থাকে সেই তার সঙ্গে ঘড়ি। ইউনিক পিস, ইউনিক। এটা মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে এই মেলাটা একটা মণিমাণিক্যের মেলা। আপনি যে কি রত্নের সন্ধান পাবেন আপনি নিজেই জানেন না। আগেকার দিনে দুর্গম গঙ্গাসাগর তীর্থে বহু পুণ্যার্থী মকর স্নানের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারত না। অনেকে পথশ্রমে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ত। সেই সমস্ত পুণ্যার্থীরা বিষ্ণুপুরের মহাশ্মশান সংলগ্ন নদী সঙ্গমেই মকর সংক্রান্তির পুণ্য স্নান সেরে নিতেন। ক্রমশ প্রতি বছর এই দিনে স্নানের জন্য এখানে পুণ্যার্থীর সংখ্যা বাড়তে লাগলো। পুণ্যার্থী সমাগমকে কেন্দ্র করে কিছু কিছু দোকানপাট বসতে বসতে একটা সময় তা মেলার আকার ধারণ করে। করে আসছিল আমাদের যে পর্যন্ত আমাদের জ্ঞান। কলকাতা থেকে লোক আসে কেনার জন্য? ও দূর থেকে, দূর দূরান্ত থেকে লোক আসে। এগুলো কি আপনাদের পুরনো খাটগুলো? আপনার পুরানো, তারপর পালিশ করছেন? তারপর পুরানো কাঠে আমরা পালিশ রিপেয়ারিং করে আমরা বিক্রি করি। কেমন দাম আছে এই খাটটা? এটা আপনার 70,000 টাকা দাম আছে, অরিজিনালটা আছে আপনার 80,000 টাকা দাম। এগুলো কি সেগুন কাঠের? সেগুন কাঠের মাল আছে। আচ্ছা, পুরনো সেগুন কাঠের মাল এরা বিক্রি করছে এখনো পুরনো করে। যারা যদি কিনতে ইচ্ছুক আছেন তারা চলে আসবেন অতি অবশ্যই এই বিষ্ণুপুরের ভাঙা মেলায়। অসাধারণ সব ডিজাইন, এই ডিজাইনগুলো আপাতত এখন দেখা যায় না, এই মানে এর কারিগরি পাওয়া যাবে। এই ডিজাইনগুলো যা দেখছি
নতুন সেগুন কাঠে আপনি এই ডিজাইনগুলো পাবেন না। মেলায় বিক্রি হওয়া পুরনো জিনিসপত্র নিয়ে অনেক অলৌকিক ঘটনার কথাও শোনা যায়। মেলা থেকে কেনা কারুকাজ করা পালঙ্কের পায়ায় গোপন চাবি আটা খোপে সোনার গিনি বা মোহর পেয়েছেন কেউ। অ্যান্টিক শোপিস বাড়ি নিয়ে গিয়ে অদ্ভুত সব কাণ্ড কারখানায় চক্ষু চরক গাছ হয়ে গেছে কারো। শাল সেগুন কাঠের দরজা জানলা কিনে রিমেক করতে গিয়ে কেউ আবিষ্কার করেছেন সেটা খাঁটি চন্দন কাঠের তৈরি। মেলা থেকে কেনা এক সেট পিতলের চামচের মধ্যে যে একটি যে সোনার বেরোবে কে জানতো? এইসব ঘটনার সত্যি মিথ্যে অবশ্য যাচাই হয়নি কোনোদিন।